শুরুতেই নজর রাখতে হচ্ছে, গতকাল আপনারা জানেন দিনভর যাদবপুরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেনজির বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। আর এই যাদবপুরে অশান্তির ঘটনায় পুলিশ হেফাজতে একজন অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তন পড়ুয়াকে। এই বিষয়ে আপনাদের আরো ডিটেইলস জানাবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমিত। অমিত, যাকে গ্রেপ্তার করা হলো তার পরিচয় কি? দেখো, ইতিমধ্যেই ধৃত মোহাম্মদ সাহিল আলী যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তাকে কিছুক্ষণ আগে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। 12ই মার্চ পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় যে অশান্তি, সেই অশান্তির ঘটনার পরবর্তী সময় রাতে যে শিক্ষাবন্ধুর কার্যালয়ে যে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটে, সেই মামলাতেই এই সাহিলকে গ্রেপ্তার করা হয়। সাহিল 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে উত্তীর্ণ হন বা সেখান থেকে তিনি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। এখানেই প্রশ্ন উঠছে, যিনি 2023 সালে পাস করে গেছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, গতকাল গন্ডগোলের সময় বা অগ্নিসংযোগের সময় সাহিল ওখানে কি করছিল, এই বিষয়গুলো কিন্তু উঠে আসে। সেইগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সাহিলের নাম এফআইআর রয়েছে। এমনকি গতকাল রাতে বিজয়গড় এলাকায় সাহিল যেখানে থাকেন, সেখান থেকে তাকে কোথাও পুলিশ আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। আজকে আদালতে পেশ করে। অর্থাৎ অমিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু অফিসে আগুন ধরানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এই সাহিলকে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, আমরা তো মেন বিল্ডিং এ ছিলাম, রাউন্ড মেরে গিয়ে আমি মেন বিল্ডিং এ বসেছি, ওখানে ফোন করলো কি এখানে আগুন আবার ধরে গেছে। আমি তখন এসে দেখি সত্যি আগুন ধরে। তখন আমাদের যে সিনিয়র মুকুলচন্দ্র দাস, তারা আমরা ওনাকে খবর দিই, ফায়ার ব্রিগেডকে খবর দিই। ফায়ার ব্রিগেড এসে তখন আগুনটাতে না ম্যাম, তখন এখানে কেউ ছিল না। আমরা এখন কি করে বলি ম্যাম, আমি না দেখে আমি তো বলতে পারবো না কে লাগে। তখন ছিলাম না ম্যাম, আমার 10টা থেকে ডিউটিটা স্টার্ট। সাহিলের পরিবার কি জানাচ্ছে একবার শোনাই আপনাদের। আমার ছেলে তো প্রথম থেকে ব্রিলিয়ান্ট ছাত্র, সে ভালো ছেলে। এগুলিতে কেউ বলতে পারবে না যে সে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। যাদবপুরেও 4 বছর আছে, সে বিটেক কমপ্লিট করেছে, করে এখন সে জব করে, এখন সে প্রাক্তনী। কিন্তু কিভাবে কি হয়েছে সেটা তো আমি আপনাদেরকে এখান থেকে কিছুই বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে আমার ছেলে এই ধরনের কোনো খারাপ কাজে যুক্ত থাকতে পারেন। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আমার জানা নেই, কারণ এতদিন ধরে যদি ছাত্র রাজনীতি করে তাহলে তো আমি কিছু খবর আমার সঙ্গে শেষ কথা হয়েছে কালকে 9টার সময়, তারপরে আমি মোবাইল সুইচ অফ। আমি একটু গেছিলাম, সবাই গেছিল, যেহেতু ইউনিয়ন ইলেকশনটা খুব দরকার। আজ 5 বছর হয়ে গেল ইউনিয়ন ইলেকশন হয়নি। হঠাৎ করে যখন অত ঝামেলা শুরু হয়ে যায়, তখন আমার খুব ভয় লাগতে শুরু করে। দিয়ে তখন আমি দাদাকে বললে একটু আসো ক্যাম্পাসে। তখন দাদা আসছে না, আমি কিন্তু দাদার সঙ্গে বেরিয়ে গেছিলাম। যখন কোনো অগ্নিসংযোগ হয়েছে, সেখানে আমাদের কোনো স্টুডেন্টেরই থাকার কথা নয়। প্রায় 5-6 জন মতো পুলিশ সিভিক ড্রেসে আসে, বিনা ওয়ারেন্টে আমাদের রুমে আসে। তারপরে তখন ওখানে দাদাকে গাড়িতে এসকর্ট করে যাদবপুর থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করতে চায়নি। আমি প্রথমবার গিয়ে দেখছি কোনো পুলিশ স্টেশনে গেটে তালা মেরে রেখেছে পুলিশ। দাদা হচ্ছে TCS এ জব করে। দেখুন, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় এবার 7টি অভিযোগ দায়ের। মন্ত্রীকে বাধা দেওয়া, হেনস্থা ও সরকারি সম্পত্তি ভাঙচুর নিয়ে অভিযোগ দায়ের করা হলো। শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগানোর ঘটনাতেও থানায় এফআইআর দায়ের। এছাড়াও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রী। লাগামহীন গতিতে গাড়ি চালানোর অভিযোগে এফআইআর ছাত্রদের। অভিযোগ দায়ের করা হয়েছে ছিনতাইয়েরও। গতকাল যাদবপুরে ধুন্ধুমার বিক্ষোভ গাড়িতে হামলা নিয়েই সরব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্যাম্পাসে নৈরাজ্য তৈরির চেষ্টার অভিযোগ তার। ব্রাত্য বসুর দাবি, তিনি কথা বলতে চাইলেও হামলা চালানো হয়। নির্বাচনের উপর যাদের এত অনাস্থা, নির্বাচনের উপর যাদের এত অনীহা, তা নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডেপুটেশন দিতে চাইছিলেন। নির্বাচন তোদের কাছে শুয়োরের খোঁয়ার, পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার। ওরা যা মতবাদে বিশ্বাস, বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা, বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া, কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, এই নিয়ে আয়,
এইটা কোথাকার গণতন্ত্র? আমি কালকেও যেটা বলেছিলাম, আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয় কি রাজ্যের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়? তৃণমূল কংগ্রেসের ওখানে ছাত্র ফ্রন্ট কাজ করতে পারবে না, অধ্যাপক ফ্রন্ট যদি তৈরি হয় তারা ওখানে একটা সভাও করতে পারবে না। উচ্চ মাধ্যমিক মিটলেই যাদবপুরের প্রতিবাদে পথে নামবে তৃণমূল কংগ্রেস। মাধ্যমিক পরীক্ষা আমাদের সামনে 3 তারিখ, ওদের কোনো দায় না থাকতে পারে। পরীক্ষা চলাকালীন আমরা কোনো মিটিং বা মিছিল করব না। পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটে গেলে একটা সেন্ট্রাল র্যালি আমরা করব এবং ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মঞ্চ বেঁধে আমরা একটা মিটিং করব। যাদবপুর বিশ্ববিদ্যালয় ধুন্ধুমার, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের আন্দোলনকারীদের। ব্রাত্য বসুর বিরুদ্ধে থানায় অভিযোগ। আমরা স্পষ্ট বলছি, ব্রাত্য বসুর গ্রেপ্তারি চাই। এই গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এই গাড়িটি ট্যাক্স এখনো পর্যন্ত জমা দেওয়া বাকি আছে। এছাড়া পলিউশন 23শে ডিসেম্বর 2024 শেষ হয়ে গেছে। বেআইনি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী। যে সাইডে ছিলেন সেই সাইডে ইট যখন পড়ছিল, আমি ওটাকে গার্ড করার জন্য আমি ওখানে দাঁড়িয়ে যাই। ওই মাঠটা যেহেতু কাচের সিস্টেমের মধ্যে চলে এসছে, একেবারে মাঠটা গাড়িতে না পড়ে সেই মারগুলো সব আমার গাড়ি পড়েছিল এবং যখন গাড়িতে আঘাত না করতে পারে তারপরে গিয়ে ওটা ওখান থেকে আমাকে টেনে নিচে ফেলে দেয়। নিচে ফেলে দেওয়ার পরে আমি তারপরে জানি না, পুরো সেন্সলেস হয়ে যায়। আমার বন্ধু পিন্টু আমাকে তুলে নিয়ে গেছিল হসপিটালে। নিয়ে যাওয়ার পরে জানতে পারি আমার যখন সেন্স আসছে যে পিন্টুকেও তাড়া করে ওখান থেকে বের করে দেওয়া। আমি তারপর ওখান থেকে মানে ভয়েই পালিয়ে চলে আসি। আমি নিজের সেলফ পিসেই ওখান থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসি যদি আবার আক্রমণ হয়। গতকালই ওয়েব কুপার সমাবেশ ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি, বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, ক্যাম্পাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, মিছিল। আর এই ঘটনার নিন্দায় ওয়েব কুপা। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তার উপর আক্রমণ শামিত করা হয়েছে, হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করবার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম করে সমগ্র রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হয়েছে। অনেককে আক্রমণ করা হয়েছে। সারা বাংলা তৃণমূল কর্মচারী সমিতির অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বহিরাগতদের নিয়ে পাল্টা হামলার অভিযোগ সৃজন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল? আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছিল। আরো আছে, একাধিক নাম আছে আমাদের কাছে। আমি একটা ওদের পকেট থেকে 1 পিস কুমির ছাড়া বার করলাম, এরকম অনেক আছে। তারা সব এসে এখানে তালগোল পাকিয়েছে। তারা কি করছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তো শিক্ষামন্ত্রীকে। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না। এই মনোভাব যাদবপুরে চলবে না। গতকাল যাদবপুরে অশান্তিতে আহত হন অভিনব বসু, ছেলে এসএফআই কর্মী, বাড়ি হাওড়ার সাকরাইলে। অভিনবর বাবা আবার তৃণমূলের ব্লক সভাপতি। ছেলে নয়, দলের পাশেই দাঁড়াচ্ছেন তৃণমূল নেতা অমৃত বসু। অভিনব বসু আমার পুত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না, এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে। আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। কালকে ও সামান্য আঘাত পেয়েছে, আমার কাছে যা খবর আছে ও সুস্থ আছে, ভালো আছে। যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আইন যদি তাদের কোনো রকম শাস্তি দেয় সেটা আমার মনে হয় ইমিডিয়েট দরকার। যদি আমার ছেলেও দোষী হয়, তার শাস্তি পেলেও আমি মাথা বেরোনো।